পানিহাটিতে তৃণমূলের সভামঞ্চ থেকে নাম না করে অর্জুন সিংকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কেউ কেউ ভাবছে ব্যারাকপুরে হেরে গিয়ে দমদমে কিভাবে দাঙ্গা করা যায়। ব্যারাকপুরে এইবারে পার্থই জিতবে। পার্থ ভৌমিক আমার মন্ত্রী ছিল, বরঞ্চ আমার কাছে থাকলে আমার সরকারে কাজ করতে পারত। মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণের জবাব অর্জুন সিংয়ের। কেউ কেউ ভাবছে ব্যারাকপুরে হেরে গিয়ে দমদমে কি করে দাঙ্গা করা যায়। আর আমি জানি ব্যারাকপুরে এবারে পার্থটাই জিতবে। পার্থ ভৌমিক আমার মিনিস্টার ছিল, বরঞ্চ আমার কাছে থাকলে আমার সরকারে কাজ করতে পারত। যাই হোক, বিজেপির সাথে লড়বার জন্য এই সমস্ত ছেলেদেরও প্রয়োজন আছে। এই হতাশাতে এখন ভুগছেন। এখানে বক্তব্যের মধ্যে মদন মিত্র নাম একবার উচ্চারণ করেন। আমার মনে হচ্ছে ওনাকে স্ট্রিট কর্নার করতে হবে। সবতরাকে যদি জেতাবার হয় তাহলে স্ট্রিট কর্নার করবে, সেখানেও লোক হবে না। ওনার সঙ্গে থাকার তো কোনো প্রশ্নই ওঠে না, কেন অত বেইমান লোক মনে হচ্ছে পৃথিবীতে হতে পারে। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের নির্বাচনী প্রচারে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে অরূপ বিশ্বাস প্রচার করেন। বিদায়ী সাংসদ সৌমিত্র খাঁকে 5 বছর ধরে দেখা যায়নি বলে অভিযোগ অরূপ বিশ্বাসের। লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল মানুষের আশীর্বাদে জয়লাভ করবেন বলে দাবি অরূপ বিশ্বাসের। এদিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্যের আরও এক মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় প্রমুখ। মানুষ গান গাইছিলেন, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। বিগত 5 বছর এখানকার যিনি সাংসদ ছিলেন তাকে কেউ পাননি। এই অঞ্চলের কোনো উন্নয়নে তিনি সামিল হননি, মানুষের পাশে সুখ দুঃখে সামিল হননি। তাই আমাদের যিনি প্রার্থী সুজাতা মণ্ডল এবার বিপুল বিপুল ভোটে মানুষের আশীর্বাদ এবং সমর্থন পাবেন। বাঁকুড়ার পাত্রসায়রে প্রার্থী ছাড়াই হুটখোলা গাড়িতে মণ্ডল সভাপতিকে সঙ্গে নিয়ে মিছিল করলেন দিলীপ ঘোষ। কাকরডাঙ্গা মোড়ে হুটখোলা গাড়ির উপরে দাঁড়িয়ে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি। বক্তব্যে একাধিক বিষয়ে আক্রমণ তৃণমূলকে। যারা হিন্দু সমাজের পিছিয়ে থাকা তারা এ ক্যাটাগরি হওয়া উচিত, তাদের বি ক্যাটাগরি করা হয়েছে। সংখ্যালঘুদের এ ক্যাটাগরি করে, এটা সংবিধান বিরোধী। আমরা প্রথম থেকে এর বিরুদ্ধে বিরোধিতা করেছি, কেস করেছি। আদালত যেটা বলেছে সেটা মেনে নিতে হবে। এই সরকারের উপরে একটার পর একটা পেরেক পড়ছে কফিনেতে আদালত থেকে, কারণ এতদিন যা করেছে অনৈতিক অসাংবিধানিক কাজ করেছে। এখন ভগবান ওর বিরুদ্ধে চলে গেছে। কোর্ট কাছারি আদালত থেকে আরম্ভ করে সংবিধান কিছুই মানেন না উনি। আজ দেশের সাধু সমাজ তাদেরকেও অপমান করছেন। ভগবান তো হিসাব নেবেই। পদ্মফুল হাতে প্রার্থী ছাড়াই প্রচারে দিলীপ ঘোষ। শেষ দিনের প্রচারে মেজিয়া শিল্পাঞ্চলে দিলীপ ঘোষ পদ্মফুল হাতে স্থানীয় বিধায়ক এবং বেশ কিছু বিজেপি নেতাদের সঙ্গে নিয়ে প্রচার সারেন তিনি। দিলীপের প্রচারে দেখা মেলেনি বিজেপি প্রার্থী সুভাষ সরকারের। অন্য রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত থাকায় সুভাষ সরকার প্রচারে যোগ দিতে পারেনি বলেই দাবি বিজেপি নেতৃত্বের। তবে তৃণমূলের অভিযোগ, গত 5 বছর মেজিয়া শিল্পাঞ্চলের কোনো উন্নয়ন করেননি সুভাষ সরকার। বিক্ষোভের মুখে পড়তে যাতে না হয় সেই জন্যই প্রচারে যোগ দেননি তিনি। কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বটা আগে ওরা সামাল দিক। বিজেপিতে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। বিজেপি কোনো তোলা তুলে না যে গোষ্ঠীদ্বন্দ্ব হবে। বিজেপি একদম পূর্ণরূপে ক্ষমতায় আসছে এবং বাঁকুড়া জেলা আমরা 2.5 লক্ষর বেশি ভোটে জিতবো। কারণ তিনি 19-এ জিতে আজকে 24 হলো, 5 বছর। 5 বছরের মধ্যে মানুষ ওনাকে একবারও দেখতে পায় না। রাতের অন্ধকারে তিনি সেদিন বানজড়াতে এসেছিল। আর যখন আমাদের এই 19-20 যে করোনা হয়েছিল, সে করোনার সময় মানুষ ওকে দেখতে পায় নাই। তাই মেজা ব্লকের জন্য তিনি কিছুই করেন নাই। তাই ক্ষোভের মুখে পড়ে ভয়ে তিনি মেজাতে। প্রচারের শেষ দিনে কয়েকশো টোটো নিয়ে প্রচার সারলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া। টোটোয় চড়ে প্রচার করলেন মেদিনীপুর শহরের বিভিন্ন রাস্তায়। যাকে মন চায় তাকেই ভোট দেওয়ার আর্জি জানালেন জুন মালিয়া। জানালেন শান্তিপূর্ণ ভোটের কথাও। তো প্রচার সারিনি, 6টা অবধি আজকে প্রচার আছে। আজকেও অনেক চমক আছে। সুতরাং গতকাল মানে এত সুন্দর সাড়া পেয়েছি। গতকাল আমার সাপোর্টে মহুয়া মৈত্র এখানে ছিলেন, আমার ভাই বিজন ছিলেন, সুদীপ রাহা ছিলেন। এর আগে তো অনেকে এসে চলে গেছে। গতকাল সোহম ছিল আমার সঙ্গে, শালবনী থেকে, সদর থেকে। আমরা 5টা ওয়ার্ড কভার করেছি মেদিনীপুর শহরে।
এত সাড়া পাচ্ছি। ঠিক আছে, সব ভালোই ভালোই কাটুক। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে বাঁকুড়ার বিজেপি প্রার্থী সৌমিত্র খায়ের হয়ে প্রচারে রুদ্রনীল ঘোষ। সভামঞ্চ থেকে একাধিক বিষয়ে রাজ্য সরকারকে কটাক্ষ অভিনেতা তথা বিজেপি নেতা। আপনার ঘরে যেমন উই পোকা আপনার ফার্নিচার নষ্ট করে দেয়, ঠিক তেমন তৃণমূলের চোরের বাচ্চা চোরেরা আপনার চাল ডাল আবাস বাথরুম বাচ্চাদের খাবার রেশন সবটা কিন্তু চুরি করে নিচ্ছে। তাই আপনার ঘরকে সুন্দর করে সাজাবার জন্য 2024-এর নির্বাচনে আপনাকে এত শক্তপোক্তভাবে ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা প্রার্থীকে জয়ী করতে হবে। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কালীপদ সোরেনের সমর্থনে গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের বিভিন্ন জায়গায় পিকআপ ভ্যানে মিছিল করলেন অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শঙ্কর প্রসাদ দে। এদিন প্রায় 30টি পিকআপ ভ্যান নিয়ে অঞ্চল জুড়ে মিছিল হয়। উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি টিঙ্কু পাল সহ ব্লক অঞ্চল বুথ নেতৃত্ববৃন্দ। দু 2024-এর 6ষষ্ঠতম নির্বাচনের শেষ দিনের প্রচারে শুভেন্দুগড়ে প্রচারে কাঁথি লোকসভা তৃণমূল প্রার্থী উত্তম বারিক। নির্বাচনী প্রচারে ঝড় তুললেন কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উত্তম বারিক। কাঁথি সুপার মার্কেট সহ অন্যান্য জায়গায় তৃণমূল ছাত্র পরিষদ দলের কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে ঝড় তুললেন তিনি। পাশাপাশি কাঁথি 1 নম্বর ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েতে উত্তম বারিকের সমর্থনে বেরিয়েছিল বাইক মিছিল। কয়েকশো বাইক নিয়ে উত্তম বারিকের হয়ে প্রচার করলেন তৃণমূলের কর্মী সমর্থকরা। বসিরহাট লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী নিরাপদ সর্দারের সমর্থনে হারোয়ায় মোহাম্মদ সেলিমের রোড শো। সন্দেশখালী বাজার এলাকায় রোড শো করেন সিপিএমের রাজ্য সম্পাদক মুর্শিদাবাদের প্রার্থী মোহাম্মদ সেলিম। প্রচার সভা থেকে তিনি বলেন, ভোটের দিন নকল পুলিশ আসলে আমাদেরকে জানাবেন। সাম্প্রতিককালে বিজেপি ও তৃণমূল নতুন নাটক তৈরি করছেন, হিন্দু মুসলমান করছেন। এরপর কেন্দ্র ও রাজ্য সরকারকে কটাক্ষ করে বলেন, মমতা জিতলে সন্দেশখালীতে যাবে, মোদি জিতলে মণিপুরে যাবে। একদম মোদির ছকে বলেছে, মোদিও বলেছে মণিপুরে বিজেপি জিতলে তবে তিনি যাবেন। দেশের প্রধানমন্ত্রী মণিপুরে গেল না 1 বছর দাঙ্গাচ্ছে, আর মমতা ব্যানার্জি গত 3 মাস ধরে 4 মাস ধরে গেল না সন্দেশখালীতে। কেন গেল না? মুখ্যমন্ত্রী তো সব ব্যাপারে যায় নাকি। আসলে ভয় পেয়েছে, সন্দেশখালীর মানুষকে ভয় পেয়েছে, আর এখন লোভ দেখাচ্ছে। মুখ্যমন্ত্রী তার যাওয়া দরকার ছিল না, পুলিশ মন্ত্রী তার যাওয়ার দরকার ছিল না, সুপ্রিম কোর্টের পর্যন্ত গিয়ে মুসলিমকে বাঁচাতে চেয়েছে। আর এখানে হিন্দু মুসলমানে ভাগ করতে চেয়েছে বিজেপি আর তৃণমূল মিলে। উনি যখন মোদি মণিপুরে যাবেন, তারপর অনুমতি নিয়ে তারপর সন্দেশখালী উনি যাবেন, কিন্তু ভোটের পরে উনি আর মুখ্যমন্ত্রী থাকবেন না, তারপর যাবেন।